Inshallah, you will see that we will beat the hell of these terrorists very soon. পাকিস্তানের ৮৫% বেশি বেলুচ ভূখণ্ড নাকি নতুন প্রশাসনের নিয়ন্ত্রণে। উঠছে নতুন পতাকা, চালু হয়েছে নতুন মুদ্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই দাবি, বেলুচিস্তান স্বাধীন। কেউ বলছেন এটি পাকিস্তানের পতনের সূচনা, কেউ দেখছেন ভারতের বড় কূটনৈতিক বিজয়, আবার কারো মতে এটি চীনের বহু বিলিয়ন ডলারের বিনিয়োগের জন্য বড় ধরনের অশনি সংকেত। কিন্তু সত্যি কি বেলুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে, নাকি এটি কেবল আরেকটি তথ্যযুদ্ধের অংশ? আর হঠাৎ করে কেনই বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল এই বার্তা? এই ভাইরাল দাবির পেছনের বাস্তবতা অনেক বেশি জটিল, কারণ বেলুচিস্তানের সংকট একদিনের নয়। এটি প্রায় ৮ দশক ধরে চলা রাজনৈতিক বঞ্চনা, সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ, সশস্ত্র বিদ্রোহ, মানবাধিকার বিতর্ক এবং আন্তর্জাতিক শক্তিগুলোর ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ফল। এই এক ভূখণ্ডকে ঘিরেই একদিকে পাকিস্তান নিজের সার্বভৌমত্ব রক্ষার লড়াই করছে, অন্যদিকে বেলুচ জাতীয়তাবাদীরা আত্মনিয়ন্ত্রণের দাবি তুলছে। একই সঙ্গে চীনের বহুল আলোচিত সিপেক, ভারতের কৌশলগত চাল এবং ইরানের সীমান্ত নিরাপত্তাও এই সংঘাতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বেলুচিস্তান স্বাধীন ঘোষণার সত্যতা যাচাইয়ের পাশাপাশি বুঝে নেওয়া জরুরি কি চলছে সেখানে, আসলে কারা এই অস্থিরতা থেকে লাভবান হতে পারে, আর সবচেয়ে বড় মূল্য দিচ্ছেই বা কারা। শুরুতেই পরিষ্কার করা দরকার যে বেলুচিস্তান প্রজাতন্ত্র নামে যে বিবৃতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, আন্তর্জাতিকভাবে বা আনুষ্ঠানিকভাবে এমন কোনো স্বাধীনতার ঘোষণা আসেনি। বাস্তবতা বলছে বেলুচিস্তানের অস্থিরতা বা স্বাধীনতা থেকে সবচেয়ে বেশি কৌশলগত সুবিধা পাবে ভারত। পাকিস্তান কাশ্মীর ইস্যু তুললেই ভারত পাল্টা চাল হিসেবে বেলুচিস্তানের মানবাধিকার লঙ্ঘন ও স্বাধীনতার দাবিকে সামনে আনে। এছাড়া বেলুচিস্তান হাতছাড়া হলে পাকিস্তান দুর্বল হয়ে পড়বে, যা ভারতের সীমান্ত চাপ ও নিরাপত্তা ঝুঁকি কমাবে। একই সাথে এই অঞ্চলে অশান্তি থাকলে গাওয়াদর বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা চীনের বিলিয়ন ডলারের সিপেক প্রকল্প হুমকিতে পড়বে, যা ভারতের জন্য একটি বড় কৌশলগত বিজয়। অন্যদিকে বেলুচ জাতীয়তাবাদী ও সশস্ত্র গোষ্ঠীর মূল লক্ষ্য নিজেদের মাটির সোনা, তামা, গ্যাস ও কয়লা খনির উপর পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়া। তাদের অভিযোগ, বেলুচিস্তানের সম্পদ দিয়ে পাকিস্তানের কেন্দ্র উন্নত হলেও তারা নিজেরা চরম দরিদ্র ও বৈষম্যের শিকার। তারা মনে করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারলে তাদের খনিজ সম্পদের অধিকার হাতে পাবে এবং দীর্ঘ সামরিক শাসনের অবসান ঘটিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবে। পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় ৪৪% নিয়ে বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান। বাস্তবতা বলছে এই স্বাধীনতায় সবচেয়ে বড় অস্তিত্বের সংকটে পড়বে পাকিস্তান। বেলুচিস্তান হারিয়ে গেলে পাকিস্তানের মানচিত্র এক ধাক্কায় অর্ধেক হয়ে যাবে। শুধু তাই নয়, দেশটির জ্বালানি ও অর্থনীতির মূল ভরসা সুই গ্যাস ফিল্ড এবং রিকোডিক সোনা তামার খনি এই অঞ্চলেই অবস্থিত। ফলে বেলুচিস্তান হাতছাড়া হলে পাকিস্তানের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে এবং আরব সাগরের ওপর তাদের ভূকৌশলগত নিয়ন্ত্রণ চিরতরে হারিয়ে যাবে। অন্যদিকে পাকিস্তানের এই বিপর্যয় সরাসরি আঘাত করবে চীনকে। চীনের বিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের প্রধান ধমনী এই গাওদার বন্দর। এর মাধ্যমে চীন মালাক্কা প্রণালী এড়িয়ে সরাসরি আরব সাগরে পৌঁছাতে চায়। বেলুচিস্তান অশান্ত হলে চীনের স্বপ্নের সিপেক প্রজেক্ট সম্পূর্ণ মুখ থুবড়ে পড়বে, যা তাদের বিশ্ব বাণিজ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। চারদিকে স্থলভাগ দিয়ে ঘেরা আফগানিস্তানের বিশ্ব বাণিজ্যের বড় অংশই চলে পাকিস্তানের গাওয়াদার বন্দর ও করাচি বন্দরের উপর দিয়ে। বেলুচিস্তানে দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হলে আফগানিস্তানের আমদানি রপ্তানি পুরোপুরি স্থবির হয়ে পড়বে। এছাড়া ভঙ্গুর অর্থনীতির এই দেশটিতে লাখ লাখ বেলুচ শরণার্থী আশ্রয় নিলে খাদ্য ও নিরাপত্তার উপর বিশাল চাপ পড়বে। একই সাথে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে উগ্রপন্থী গোষ্ঠীগুলো আফগান সীমান্তে আস্তানা গাড়লে কাবুলের অভ্যন্তরীণ নিরাপত্তা পড়বে চরম ঝুঁকিতে। এই অস্থিতিশীলতার আঁচ সীমান্ত পেরিয়ে আঘাত হানবে প্রতিবেশী ইরান ও সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতাতেও। ইরানের নিজস্ব সীমানাতেও সিস্তান বেলুচিস্তান নামে একটি প্রদেশ রয়েছে, যেখানে বিপুল সংখ্যক বেলুচ
জনগোষ্ঠী বাস করে। পাকিস্তানের বেলুচিস্তান স্বাধীন হলে ইরানের বেলুচদের মধ্যেও বিচ্ছিন্নতাবাদী হাওয়া তৈরি হতে পারে, যা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলবে। এই পুরো সংকটের পেছনের আসল রহস্যটি লুকিয়ে রয়েছে এক বহুমুখী ভূ-রাজনৈতিক ও গোয়েন্দা সংঘাতের জালে। পাকিস্তান দাবি করে যে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে ভারত অর্থ ও অস্ত্র দিয়ে বাঁচিয়ে রাখছে। সাথে এই সত্যটিও একেবারে মিথ্যে নয় যে পাকিস্তানের শাসক গোষ্ঠী বেলুচিস্তানকে অবহেলা করে। সেই সাথে স্থানীয় মানুষের উপর বছরের পর বছর ধরে চলা সামরিক বল প্রয়োগ, দমনপীড়ন ও গুম সংস্কৃতি বেলুচদের মনে যে ক্ষোভ ও ক্ষতের সৃষ্টি করেছে, বিদেশি শক্তিগুলো মূলত সেটাকেই নিজেদের স্বার্থে ব্যবহার করছে। দিনের শেষে হিসাবটা খুবই নির্মম। ইন্টারনেটে ছড়িয়ে পড়া চটকদার গুজবের আড়ালে মূল নিষ্ঠুর বাস্তবতা হলো বড় বড় শক্তির স্বার্থের সংঘাত, আর প্রক্সি ওয়ারের জাঁতাকলে পিষ্ট হচ্ছে কেবল সাধারণ বেলুচ জনগোষ্ঠী, যারা যুগের পর যুগ ধরে নিজেদের মাটিতেই শরণার্থী ও অধিকার বঞ্চিত হয়ে বেঁচে আছে।